কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা, কিন্তু আতঙ্ক রয়ে গিয়েছে, অর্থাৎ এখনো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সৌম্যদীপ বলে একজন পড়ুয়া, তার বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি কলেজে পৌঁছেছেন। তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ছেলে আতঙ্কে রয়েছেন এবং এই গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না, তাই ছেলের সঙ্গেই রোজ কলেজে আসবেন বলেই জানিয়েছেন সৌম্যদীপের মা। প্রথম সেমেস্টারের ফর্ম ফিল আপ করতেই কলেজে পড়ুয়া। আতঙ্কিত তো বটে, আমি থাকবো, আমি আসবো। কেন কেন কি হবে না হবে, বাবা হয়তো কাজ করবেই, এখন কলেজে পারবে না, বাইরে কিছু করতে পারে। যে ছেলে যাচ্ছে কোথা থেকে কি হবে বোঝা মুশকিল না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা, আমাদের আসতে হবে সঙ্গে, এসে থাকতে হবে। তবে সৌম্যদীপ একা নয়, সৌম্যদীপের মতো আতঙ্কিত আরো অনেক পড়ুয়া। না, খুব তাড়াতাড়ি ফিরলে আমাদের এটাই মনে হবে যে জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফেরাটা উচিত। নিজের সময় মতো নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে এবং আমাদের স্টুডেন্টদের করে নিতে হবে, ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন, ইরেসপেক্টিভ অফ এনি আউটসাইড হেল্প। আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন। প্রতিনিধি সুদীপ্ত যেমনটা বলছিল, কিন্তু এই নিরাপত্তা সিসি ক্যামেরা নিয়ে নয়না চট্টোপাধ্যায় কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের। আমি এখন অফিসে আছি, অফিস স্টাফকে দিয়ে ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে। অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, এটার তো আর কোনো রিপেয়ার হবে না। আমরা ওর শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজার্সটাকে ডিবির থ্রুতে এনে আরো শক্ত করে যাতে পুরো বিল্ডিং এ ক্যামেরাটা এবার করা যায়, কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেব।